অবহেলিত বালি থেকে খনিজ সম্পদ আলাদা করার জন্য আমাদের তথ্য প্রযুক্তিগত উন্নয়নে কাজে লাগাতে চাই। 2005 সালে বুয়েটের বস্তু ধাতব বিভাগীয় প্রধান ডক্টর কানিয়া স্যারের মাধ্যমে মেজর 100 করানো হয়েছে। এর মধ্যে রয়েছে 70 ভাগ আয়রন, 25 ভাগ অ্যাসোপুর সিলিকা। এই সমস্ত সিলিকা জিলকন, রুটাইল, ইলমেটাল, ম্যাগনেটাল, ঘ্যানেট, মোনাজত, কার্বোডাইস, নিউক্লিয়ার, রাসায়নিক প্রযুক্তি, পারমাণবিক প্রযুক্তি, ইউরেনিয়াম, চুল্লি ও বিমানে ব্যবহৃত হয়ে থাকে। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই খনিজ সম্পদ বিনিয়োগ করতে পারলে হাজার হাজার বেকারত্ব লোক কাজে লাগিয়ে দেশ ও জাতিকে এক ধাপ এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব। তাই আমি এই বিভাগীয় সবার কাছে আমার আকুল আবেদন, আমি ইন্ডিয়ার থেকে চুরি করে আনি নাই, আমি অনুসন্ধান চালায়া আমার খনিজ সম্পদ, আমার দেশের সম্পদ কাজে লাগাতে চাই এবং জাতিকে কাজে লাগাতে চাই। দেশ ও জাতির স্বার্থে আমি 2005 সাল থেকে গবেষণা চালিয়ে আসছি। আজও পর্যন্ত আমি সরকারের কাছে 1 টাকা পাই নাই, বিনিয়োগ করতে পারি নাই। কেন পারবো না? এটা আপনাদের উপরে নির্ভর, আপনাদের বিবেকের উপরে নির্ভর। স্যার আমাকে সহায়তা করুন, আমাকে সহায়তা করলে আমি দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সহায়তা না করলে স্যার আমি শেষ, আমার অর্থের কারণে আমি ব্যর্থ, আমি উদ্ধার করতে পারি না আমার স্বার্থ এবং জাতির স্বার্থ। বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন ছাত্র ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমার তথ্য প্রযুক্তি কর্মসংস্থানের সুযোগ আমি সৃষ্টি করিয়াছি, আজও পর্যন্ত আমি মাল বিক্রি করতে পারি নাই। তা আমি কোথায় যাব? আমি কি করব? এটা আমার মাথা সেন্টিমেন্টাল হয়ে যায়। কেন আমি আমার স্বাধীন বাংলাদেশের ভিতরে মাল বিক্রি করতে পারবো না? এটা আমি চাচ্ছি। এই বিভাগীয় যারা আছে স্যারদের কাছে, ওদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আমাদের কর্মসংস্থান সুযোগ আমরা করেছি, আমাদের কর্মসংস্থান দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসক ডিসি স্যারের কাছে আমার আকুল আবেদন, আমাকে সহায়তা করুন। আমাকে সহায়তা করলে আমি মাল বিনিয়োগ করতে পারবো এবং আমি 1 টাকা লোন পাই নাই, যুব উন্নয়নের ফান্ডের থেকে পাই নাই, আমি কর্মসংস্থান ব্যাংকের থেকে আমি পাই নাই। আমাকে সহায়তা করার জন্য আমার বয়স না থাকলে আমার সহকারী আছে, ওদের মাধ্যমে আমাকে লোনের আবেদন